সেই জানোয়ার থেকে খুন করে আমার জিন্দগির পথ দাঁড়াতে বাধ্য হলাম। তুমি মানুষ খুন করলে সেলিম? হ্যাঁ স্যার, সেই খুনেতে আমার 7 বছর জেল হয়ে গেল। সেই জেল থেকে বেরিয়ে দেখি আমার এই আমার দুনিয়ায় আমার কোনো জায়গা নেই। এমনকি আমার বাড়ি দরজাটা আজ আমার জন্য বন্ধ হয়ে গেছে। তাই আমি এই বন্ধ করে দুনিয়ায় আশ্রয় নিতে বাধ্য হলাম। জানি না সেলিম, এই জীবনটা যে আমার অনেক দুর্বিষহ লাগে। জানি না এই নরক থেকে কবে আমি মুক্তি পাবো। আল্লাহর উপরে ভরসা রাখ সাথী, আল্লাহ আমাদের ঠিকই দোয়া করবে। আল্লাহ ভগবান বলে কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আছে মতলব আছে, আল্লাহ ভগবান ঈশ্বর সবই আছে। তার নজরকে ফাঁকি দিয়ে মরবার সাধ্য কারো নেই। যতই বড় তাবেদার হোক না কেন, আল্লাহ তার বিচার ঠিকই করিবে। এসো সাথী। আল্লাহর বিচারে আল্লাহ ভগবান আজ সবাই মদ খেয়ে বেশারা। তাই তো ওরা পূর্ণবন্দের শাস্তি দিয়ে পাপীদের দেয় পুরস্কার। আমি তো হাসছি, তবে আমার চোখ দিয়ে জল ঝরছে কেন? তবে কি হতভাগী নায়নাটা শান্তনুদার জন্য কেঁদে কেঁদে মরছে? আমি আর পারবো না। আমি যে এখন মিস যাই না, তাই বুক ভরা কান্না চেপে রেখে মেঘে হাসি হেসে আমি খদ্দেরদের উদ্দেশ্যে গাইব, মিষ্টি মিষ্টি এই রাত বলছে দুষ্টু দুটি মিষ্টি মিষ্টি এই রাত বলছে কি বলে? তুমি খুনি? মামার বাড়ি আপনারা শোনো, তুমি এখান থেকে চলে যাও, আর তা না হলে আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। এই হাত দিয়ে যখন আমি দুটো খুন করেছি, তখন বাসার চলে আমি ব্যবস্থা করতে তুমি একটা সিঁড়ি দেখতে পাবো, সেই সিঁড়ি দিয়ে
ঢুকেছে, তাকে কি আপনি দেখেছেন? না না তো, আমি তো কাউকে দেখিনি। নয়না তুমি? আপনি ভুল করছেন স্যার। আমি নয়না নয়, আমি হোটেল ডাক্তার মিস ডাইনা। নয়না তা আপনি কি মিস ডাইনার মেহমান হবেন নাকি স্যার? তাহলে আসুন না, আজ সারা রাত আমি আপনাকে নিয়ে স্বাধীনতা। এই জীবনটা বেছে নেওয়ার জন্য তুমি আমার ভালোবাসাকে চুপায় মারিয়ে দিয়েছিলে, তাই না? হাসবেন তো? কারণ তোমার মতো নিম্নরুচির মেয়েরা যে কখনো একজন পুরুষের ভালোবাসায় সন্তুষ্ট হয় না। আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম, এটা ভাবতে আমার অবাক লাগছে। ছি নয়না, ছি। আমি যে নষ্ট হয়ে গেছি স্বাধীনতা। হ্যাঁ, সেদিন তোমাদের বাড়িতে আমি হঠাৎ অজ্ঞান হয়ে যাই, আর সেই সুযোগে কে যেন আমার স্বপ্ন ভারী করেছিল। এই কথা তুমি আমার আগে জানাবে কেন? তাহলে আমি নিজে হাতে লক্ষ্যটাকে চাকরি দিতাম। নয়না, নয়না, নষ্ট হলে শরীরটা নষ্ট হলে মনটা কখনো নোংরা হয় না, নয়না। তাই বলছি তুমি আমার সাথে চলো, আমি আগে তোমার আগের মতো ভালোবাসি। চলো প্লিজ, চলো। না না, তার হয় না স্বাধীনতা, তার হয় না। এখন আমি যে জীবনে জড়িয়ে পড়েছি, সেখান থেকে সহজে আমার মুক্তি নেই। আর সেখান থেকে যদি তুমি আমাকে নিয়ে যেতে চাও, তাহলে পরে আমার সাথে হয়তো পোস্টটাকে মেরে ফেলবে স্বাধীনতা। কি আছে বলবো? টাইগার, টাইগার? হ্যাঁ, অসম্ভব তো পাহাড়ি চিতার মতো হিংস্র। তাই তো তার একটা পাহাড়ি চিতা। ও তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, ওকে সিআইডি হল হয়ে খুঁজছে। আমি যখন ওর সন্ধান পেয়েছি তখন ওকে আজই আমি অ্যারেস্ট করে। না স্বাধীনতা না, ওই লোকটার বিরুদ্ধে একা তুমি অ্যাকশন নিতে পারবে না। তাই তো তুমিও হয়তো বিপদে পড়ে যেতে পারো, কিন্তু ওই টাইগার যে আসল পাহাড়ি চিতা, তার কোনো প্রমাণ নেই স্বাধীনতার, কোনো প্রমাণ নেই। ওই টাইগারের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। তুমি প্রথমে গোপনে তোমার মোবাইলে ওই টাইগারের সমস্ত অপকর্মের ছবি তুলে আমাকে পাঠাবে। আর টাইগার ওরূপে পাহাড়ি চিতা, ওকে আমি থেকে তুলবই তুলবো। স্বাধীনতা, ওই কয়েকদিন ব্যাপারে মিথ্যে কথা বললাম বলে তুমি আমাকে ক্ষমা করো স্বাধীনতা, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু ওই টাইগারকে শাস্তি দিতে আমি আমার নিজের জীবন বাজি রেখে হলেও সমস্ত প্রমাণ আমি সংগ্রহ করবো। এই স্বাধীনতা, আমি সমস্ত প্রমাণ সংগ্রহ করবো। সে প্রমাণ নাই না। কই কিছু না। এতক্ষণ ধরে কার সাথে তুমি কথা বলছিলে? কে এসেছিল এখানে? কেউ আসেনি তো বস। কেউ আসেনি? কেউ আসেনি তোমার কাছে? না। তাহলে তুমি কার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলে? ওই শান্তনু ঘোষাল কেন এসেছিল এখানে? শান্তনু ঘোষাল? ইয়েস, তোমার ওই প্রাক্তন প্রেমিক আবার কি নতুন করে তোমরা আবার প্রেমিক হইতে বললে নাকি তোমার ঘরে বন্ধুক রেখে ওই টাইগারকে শিকার করার কোনো নতুন প্ল্যান ছিল? বিশ্বাস করুন না, বিশ্বাস করুন, এসব আমি কিচ্ছু জানি না। ওই পুলিশ অফিসারকে আমি চিনি না বস। তোর মুখ বলছে তুই আমার সঙ্গে কোনো বেইমানি করছিস, তোর সঙ্গে গোপন কথা লুকাতে চাইছিস। বল এখানে কে এসেছিল? বল সাথে বল তোর কাছে কে এসেছিল? কেরানি কয়েদি জেল ভাঙা আসামি। আজ বলতে টাইগারের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাইনি, আর তুমি কেন এই সারা টাইগারের দিকে পড়তে পর্দা দেখালে? তোমার এত বড় হিম্মত! তোর কাছে অস্ত্র নেই, সারা এমন পুলিশ টাইগার। এই বন্ধুকে গুলি দেখো।
দেখুন আমার লোক দাঁড়িয়েছে দেখবেন এবার না না ওকে মেরো না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। আচ্ছা না না আমি সরে যাবো না। তোমাকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য তুমি আমাকে প্রতিদান দেবে বলেছিলে না, তার প্রতিদান চাইছি। আমার বাসায় প্রাণ ভিক্ষা দাও, আমার বাসায় প্রাণ ভিক্ষা দাও তুমি। নারীর চরিত্র বোঝা বড় নয়। আরে যে সালা তোমাকে মারতে চাইছিল তাকে তুমি বাঁচাতে চাইছো? সত্যি এটা এই ভোলা কখনো কথার খেলাপ করে না, তাই এর কথায় তোকে আমি ছেড়ে দিলাম। দাঁড়াও ভোলা, একজন ফেরারি বাহিনী বেশি দিন ওই পুলিশের নজরে নিয়ে বাঁচতে পারে না। তাই বলছিলাম তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমাকে আমি শেল্টার দিতে পারি। তোমার আমার মনে আছে, কারণ তোমার মধ্যে যে তাকতটা আছে সেটা কাজে লাগিয়ে আমি এই অন্ধকার দুনিয়ায় বিশাল বাদশা হতে চাই। তাই তো তোমার দিকে আমার এই বন্ধুদের হাতটা বাড়িয়ে দিলাম। তবে তাই হোক। ওই আলোর দুনিয়া যখন সহস্রাল ভোলাকে লাঠি মেরে অন্ধকারে ফেলে দিয়েছে, কারণ অন্ধকারের বাদশা সেজেই আমি বেঁচে থাকবো। যারা সহস্রালকে খুন করে তাকে একটা ভয়ঙ্কর দানব বানিয়েছে, এই সালাদের বাঁচার কোনো পথ নেই। এবার আমি আমার বিবেক আর মনুষ্যত্বটাকে বিসর্জন দিয়ে